খুব একটা দারুণ তাৎপর্যপূর্ণ এবং সময় উপযোগী একটা বিষয়, যে বিষয়টা আপনারা হস্তক্ষেপ করেছেন। কারণ মিডিয়াই পারে প্রচার করতে তার চিন্তা ভাবনাগুলো, এবং দ্বারে দ্বারে মানুষের বাড়িতে সেই নিউজটা মানুষ যখন গ্রহণ করবে, তো তার থেকেও মানুষ একটু অনুপ্রেরণা পাবে যে এই কাজটা কতখানি গুরুত্বপূর্ণ। তো সামাজিক যে প্রেক্ষাপট এই বর্তমান সময়ে আমরা এবছর দেখেছি 2023-24 সাল আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের যে তাপমাত্রার হার ছিল তার রেকর্ড 41 বা 45 বছর রেকর্ডকে ব্রেক করে দিয়েছে। তো এর কারণ অনুসন্ধান করতে যদি আমরা দেখি, সে একটাই কারণ, গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন, বা এইটা আমাদের প্রতিরোধ করতে হবে। অর্থাৎ যে গ্রিন হাউস গ্যাস সৃষ্টি হচ্ছে তার প্রতিরোধ করার জন্য সবচেয়ে একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণ। একটি গাছ একটি প্রাণ আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, কিন্তু আমার প্রেক্ষাপটে বা আমার চিন্তা ভাবনা যদি বলা হয়, একটি গাছ এখন লক্ষ প্রাণের সমান। আমরা বর্তমান সময় থেকে দেখেছি যে অনেক চ্যানেল, অনেক নিউজ বার্তারা তারা শুধু রাজনৈতিক ফোকাসেই শুধুমাত্র সংবাদটা প্রেরণ করেন, কিন্তু সামাজিক প্রেক্ষাপটে আজকে আমরা ভবিষ্যতের জন্য কি রেখে যাব, এই সমাজকে কি রেখে যাব, ভবিষ্যতে মানুষ আমাদের প্রজন্ম টিকে থাকতে পারবে কিনা, এরকম একটা প্রেক্ষাপটে যে প্রচার, যে গাছ লাগিয়ে প্রাণ বাঁচান এবং মানুষকে জীবন দান করুন গাছ লাগিয়ে, তো সেটা আমরা ভুলে গেছি। তো আপনারা যেহেতু এই উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগে ভীষণ আমি সাধুবাদ জানাই। কারণ এর সঙ্গে আমি বহুদিন ধরে যুক্ত, আমরা ময়না সবুজ মাচা মঞ্চের সঙ্গে যুক্ত, আমরা বহু জায়গায় বৃক্ষরোপণ করি, বিনা পয়সা বৃক্ষরোপণ করি। এখনো আমরা আপনাদের মারফত আমি জানাচ্ছি, আমার ব্যক্তিগতভাবে বৃক্ষরোপণ দান করি। যদি আপনাদের কোনো ক্লাব বা প্রতিষ্ঠান বা কোনো সংস্থা যদি বৃক্ষরোপণ করতে চায়, তা আপনাদের সাথে সাথে আমিও বৃক্ষ দান করব, সে একটা অঙ্গীকারবদ্ধ হচ্ছি। এবং আগামী দিনে এই বৃক্ষরোপণ নিয়ে এবং সমাজে সবুজায়ন নিয়ে যে একটা বিপ্লব হওয়া উচিত, এবং আগামী দিনে মানুষের যুব সমাজে এই স্লোগানটা হওয়া উচিত যে একটি গাছ নয়, একটি প্রাণ নয়, একটি গাছ লক্ষ প্রাণ। আমরা বর্তমান সময় সাপেক্ষে দেখেছি কি যে প্রচুর পরিমাণে গরম হওয়ার জন্য আজকে এসির প্রচুর ব্যবহার হচ্ছে। তো এসি থেকে যে সৃষ্ট যে গ্যাস, সেটা আরো প্রকৃতিকে আরো উত্তপ্ত এবং গরম করে তুলেছে। আমাদের জীবনযাপনকে সহজলভ্য করার তোলার জন্য, আরামদায়ক করার জন্য আমরা এইসব ব্যবস্থা করছি, কিন্তু কখনো ভেবে দেখেছি যে বাড়ির সামনে বা কোথাও যদি একটা বৃক্ষরোপণ করি, এটা 10টা মানুষের অক্সিজেনের যোগান দিয়ে যাবে। আমরা যদি অক্সিজেনের সঙ্গে তুলনা করি, 1 লিটার অক্সিজেন কিনতে যত টাকা দাম দিতে হয়, একটা বৃক্ষরোপণ করলে, একটা যদি বট গাছ আমরা কোথাও লাগাতে পারি, তা সে বট গাছ অন্তত 300 থেকে 400 বছর বাঁচবে। 400 বছর বাঁচলে তাহলে প্রকৃতিটাকে কিভাবে অক্সিজেন পরিমাণ যোগান দিয়ে যাবে, এবং কত পরিমাণ অক্সিজেন দেবে, এবং সমাজটাকে কত সুশীতল রাখবে, এবং এই যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, এটা আস্তে আস্তে আমরা প্রতিরোধ করতে পারবো। তাই আপনাদের মারফত আমিও কাজ করি, এবং আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগে আবারও সাধুবাদ জানাই, যাতে এই ধরনের প্রচারের সঙ্গে আমিও যুক্ত হতে পারি। যদি আপনারা সুযোগ দেন এই ধরনের কাজ করতে, আমিও তা একদমই 100% রাজি আছি আপনাদের এই কাজে যোগদান করার জন্য। আমার নাম সূর্যকান্ত প্রামাণিক, পোস্টমাস্টার রানকেরানা।